হ্যালো ফ্রেন্ডস, যেমনটা তোমরা জানো এবারে পুজোয় বাংলাতে 3টে সিনেমা রিলিজ করছে, একটা টেক্কা, একটা বহুরূপী আর শাস্ত্রী। তো এই 3টে সিনেমা নিয়ে তো এখন হাইপ প্রচণ্ড বেড়ে গেছে। তো কে কোনটা সিনেমা দেখবে সবাই বিভিন্ন আলোচনা করছে। তো আমার তো মনে হয় বাংলা সিনেমার 3টে সিনেমাই দেখা উচিত, কারণ 3 রকমের সিনেমা। তো 3টেই সিনেমা দেখো, হ্যাঁ একটা আগে একটা পরে, যার যেটা ফেভারিট হিরো বা স্টোরি তোমাদের লাগবে অবশ্যই সেটা আগে তোমরা দেখবে, কিন্তু 3টে সিনেমাই দেখাটা উচিত বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে, বা বাংলা ইন্ডাস্ট্রি শুধু বাঁচাতে না, কেন এই 3টে সিনেমা সত্যি খুব ভালো সিনেমা। কিন্তু এই 3টে সিনেমার সাথেও এই 3টে সিনেমা শুধু একে অপরের সাথে নয়, এর সাথে আবার জিগরা আসছে, যে আলিয়া ভাটেরও একটা বিশাল ফ্যান ফলোয়িং, একটা ফ্যান বেস আছে। তো তারপর ভিকি বিদ্যা কি বউবালা ভিডিও, তো ওটাও তো একটা সিনেমা আছে, ওটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না, কারণ রাজকুমার রাও কিন্তু এখন যথেষ্ট ভালো, স্ত্রী 2 এর মতো একটা সিনেমা কিন্তু সে করে ফেলেছে। আবার বাংলা সিনেমাতে ফিরে আসি, প্রথমেই বলি টেক্কা দেবের। টেক্কা দেব তো নিজস্ব একজন ব্র্যান্ড, এবং এটা দেবের নিজস্ব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেরই তৈরি, এবং সৃজিত মুখার্জি এখানে পরিচালক। তো গল্পটা বেসিক্যালি একটা 48 ঘন্টার থ্রিলার, একটা সাসপেন্স থ্রিলার বলতে পারো সিনেমাটাকে। তো সিনেমাটার প্রথমেই মানে গল্পটা হচ্ছে এরকম যে দেব একজন খুব গরিব ঘরের ছেলে, এবং সে একজন দারোয়ান, যার চাকরিটা তাকে ছিনিয়ে নেওয়া হয়, এবং সে সেই চাকরিটা ফেরত পাওয়ার জন্য কিছু অপরাধমূলক কাজ করে ফেলে। যেরকম একটা বাচ্চাকে সে তুলে নিয়ে আসে, কিডন্যাপ করে, স্কুল ছুটির পর বাচ্চাটাকে কিডন্যাপ করে সে একটা অফিস ঘরে নিয়ে যায়, এবং তার ডিমান্ড, তখন পুলিশ আসে, এবং পুলিশ এখানে তো রুক্মিণী হয়েছে। তো তাকে যখন জিজ্ঞেস করে তোমার ডিমান্ড কি, তখন তার একটাই ডিমান্ড, সে চাকরি সে ফিরে পেতে চায়। এই হচ্ছে গল্প, এবং সেখানে বিভিন্ন ফোর্স নামানো হয়। এবং এখানে যে বাচ্চাটির মা সে হচ্ছে স্বস্তিকার হাজবেন্ড হচ্ছে এখানে টোটা। তো এবার বিভিন্ন রাজনীতি এখানে ঢুকবে, বিভিন্ন পলিটিক্সের ব্যাপার আসবে, কি করে একটা মধ্যবিত্ত মানুষের সাথে মানে কি রাজনীতি পলিটিক্স হয়, সেই নিয়ে এই সিনেমাটা বেসিক্যালি। এবং স্বস্তিকাও তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য দেবের ছেলেকে কিডন্যাপ করে, এবং ওটাও বলে যে তুমি যদি আমার বাচ্চাকে কিছু করো আমি তোমার বাচ্চা করবো। বেসিক্যালি হচ্ছে গল্পটা এবার দেখা যাক যে গল্পটা মানে গিয়ে হলে আমরা জানতে পারবো যে শেষ অবধি কি হয়। তো মানে এটা একটা সাসপেন্স একটা গল্প, এবং এই একটা 48 ঘন্টার থ্রিলারের একটা গল্প, থ্রিলিং লাগবে তোমাদের। তো এই হচ্ছে এটার বেসিক্যালি গল্প। এবার আসি বহুরূপী নিয়ে। তো বহুরূপী বলার আগে প্রথমেই বলি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম কোনো সিনেমা যার মিউজিক 50 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে সিনেমা রিলিজ করার আগেই, যেটা জঙ্গলি মিউজিক কিনে নিয়েছে, এটা বহুরূপীর গানগুলো মিউজিক আর কি। তো এবার বলি বহুরূপীর গানগুলো তো যথেষ্ট সুন্দর এবং খুবই মজাদার, মাটির গন্ধ আছে তাতে। এবং শিবপ্রসাদ আর নন্দিতাকে নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, তাদের প্রত্যেকটা সিনেমায় বলুন একটা কোথাও মাটির টান আছে, এবং খুব বাস্তব সিনেমাগুলো করে, ভীষণ ভালো। এবং সব থেকে অবাক লাগে যে এরকম বহুরূপীর মধ্যে একটা ক্যারেক্টার শিবপ্রসাদ নিজে করেছে। শিবপ্রসাদ অভিনয় নিয়ে তো বলার কিছু নেই, হামিতে আমরা দেখেছি। এবং শিবপ্রসাদকে মনে পড়ে প্রথম আমি দেখেছিলাম বোধহয় ওটা দহন সিনেমাতে, ওটা বোধহয় ঋতুপর্ণার ভাই হয়েছিল, এরকম একটা কিছু, যাই না, আমি ভুল হলে তোমরা একটু আমাকে ধরিয়ে দিও। তো আমার যেটা মনে হলো যে শিবপ্রসাদ এখানে অনেকটা ওয়েট লসও করেছে সিনেমা। একটা 1998 আর 2005 সালের মধ্যে, তখন রাজনৈতিক যে পরিস্থিতি তার শিকার, তাকে সে বিকম পাস, কিন্তু তার চাকরি সে পায় না, কারণ তার জেলে চলে যেতে হয়, তাকে ফাঁসানো হয়েছে, সেটা আমরা জানতে পারবো পরে। মানে সেও একটা রাজনৈতিক শিকার, এবং সে একটা টিম গঠন করে যেখানে তারই মতো যারা শিকার হয়েছে তাদের নিয়ে করে, এবং 4 মিনিটের মধ্যে একটা ব্যাংক ডাকাতি করবে সে, এবং সে ব্যাংক ডাকাতি করে, এবং বহুরূপী সেজে বিভিন্ন ধরনের ছদ্মবেশে সে করে। এবং এখানে আছে আবিরের ওয়াইফ হয়েছে রীতাভরি। তো আবিরকে সে মানে নাকানি চোপানি খাচ্ছে এই সিনেমাটাতে। এই সিনেমাটা যেমন কমেডি আছে, সেরকম সিরিয়াসও আছে, ইমোশন আছে, তো সব মিলিয়ে একটা প্যাকেজ এই সিনেমাটা। তো কোথাও এই সিনেমাটা মনে হয় যে এই পুজোর সময় যে ফ্যামিলি যে অডিয়েন্স থাকে না, তাদের একটু বেশি টানতে পারে, কেননা পুজোর সময় সবাই ফ্যামিলি মিলে যে সিনেমা যায়। তো যেহেতু শিবপ্রসাদ আর নন্দিতার একটা নিজেই একটা ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডকে দেখার জন্য সবাই হলে ছোটে, তো এটা একটা ওদের এক্স ফ্যাক্টর এমনিতেই বেশি।
তো এবার তো শুনছি আবার জিৎ নাকি ক্যামিওতে থাকবে, যদিও এগুলো সত্যি কতটা আমি জানি না। তো তবুই গল্পটাই তোমাদের এইটুকুই জানালাম যে এই গল্পটা তো দারুণ হতে চলেছে এবং ছাঁচড়াপুরে তারা থাকে এবং এখানে যেমন শিবপ্রসাদের একটা জীবন দেখা যাবে, এখানে আবার আবিরেরও একটা নিজস্ব লাইফ দেখা যাবে। তো এই দুজনেরই একটা ফেস অফ যেটা হবে সেটা দেখানো হবে। তো এই নিয়ে যে সিনেমাটা, তো এই সিনেমাটাতে কোথাও আমি একটু মানে মনে হচ্ছে সিনেমাটা দর্শকদের একটু বেশি পছন্দ হতে পারে। এবার আসি শাস্ত্রী সিনেমাটা নিয়ে। শাস্ত্রী সিনেমাটা মিঠুন চক্রবর্তীর সিনেমা, মানে মিঠুন চক্রবর্তীর আলাদা একটা মানে ফ্যান বেস তো অবশ্যই আছে। মিঠুন চক্রবর্তীর নামটাই একটা ব্র্যান্ড, এখানেও একটা ব্র্যান্ডের ব্যাপার আছে। তো 3টে সিনেমাতেই দেখুন একটা করে ব্র্যান্ড। তো এই সিনেমাটাতে গল্প হচ্ছে মিঠুন চক্রবর্তী পরিমল হয়েছেন, যিনি একজন খুব ভদ্র নম্র ভদ্র একজন কারখানার কর্মী। তারও চাকরি চলে যায় এবং সে খুব গরিব এবং তার ভাগ্য পরিবর্তন করতে যায় এবং বিভিন্ন জ্যোতিষীর কাছে যায়, সে ঠকে যায়, দিয়ে তার চাকরিটা চলে যায়। দিয়ে চাকরি চলে যাওয়ার পর তার জীবন যুদ্ধটা কেমন করে হয় সেটা দেখানো হবে এবং হঠাৎ করে সে একটা চশমা আবিষ্কার করে, কিভাবে সেটা সিনেমা দেখলেই জানা যাবে। এবং চশমাটা আবিষ্কার করার পর তারপর হঠাৎ করে সে সবার ভবিষ্যৎটা দেখতে পায়। এই যে ভবিষ্যৎ দেখতে পায়, তারপর তার জীবনটা সেই একজন জ্যোতিষী তৈরি হয়, এই যে তার উত্থান, এই নিয়ে হচ্ছে সিনেমাটা। এটাই দেখা যে তারপর তো এখানে রজতাভ দত্ত ভিলেন হয়েছে, এখানে কৌশিক আছে, এখানে শাশ্বত আছে, এখানে অনির্বাণ আছে। তো ভালো ভালো অ্যাক্টর এখানে রয়েছেন এবং তাদের আলাদা আলাদা রোল আছে। দেবশ্রী রায় এখানে মিঠুন চক্রবর্তীর ওয়াইফের রোল করছেন। তো এনারা যে গরিব থেকে তারপর একটা চশমা আবিষ্কার করে কি করে মানে একটা জ্যোতিষী হয়, তারপর তার সাথে কি কি হয়, এই নিয়ে সিনেমাটা। এবং দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নির্বাচিত সমগ্র থেকে এই সিনেমাটি করা হয়েছে। তো উনি তো একজন যথেষ্ট স্বনামধন্য লেখিকা, অবশ্যই সিনেমাটা যথেষ্ট ভালো হবে, যেখানে মিঠুন চক্রবর্তী আছে এবং ডায়লগগুলো খুবই সুন্দর। সৌহমকে আমরা অনেকদিন বাদ দেখতে পাবো। সৌহম এখানে বিজ্ঞান একটা জ্যোতিষীর লড়াইও আমরা দেখতে পাবো। তো সব মিলিয়ে একটা প্যাকেজ, এটাও একটা প্যাকেজ বলতে পারি। তো এই 3 রকমের সিনেমা এবং 3টেই দেখা উচিত হলে গিয়ে, তো তবেই তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে। তো তোমরা বলো তোমরা কোন সিনেমাটা আগে দেখবে, অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কে ফেভারিট সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা কাকে আগে রাখছো এবং কোন সিনেমাটা বেশি হিট হবে বলে তোমাদের মনে হচ্ছে। তো আমার মতে মানে বহুরূপী তো অবশ্যই হবে এবং শাস্ত্রী অবশ্যই হবে, শাস্ত্রী। এবং দেবের সিনেমাটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে অবশ্যই দেবের যারা ফ্যান আছে তাদের তো ভালো লাগবে, অন্য ঘটনা সেটা আমি বলছি না যে ফ্লপ হবে, কিন্তু যেহেতু একটা 48 ঘন্টার মধ্যে একটা সিনেমা, যেহেতু এর মধ্যে আমার মনে হয় না এখানে কোনো কমেডি আছে বা এটা খুব সিরিয়াস মুভি, অবশ্যই একটা সিরিয়াস মুভি এবং যথেষ্ট ভালো মুভি। কিন্তু এই যে পুজোর সময় একসাথে যে ফ্যামিলিরা আছে, তারা সেই ফ্যামিলি অডিয়েন্সটা এটা মিস করবে, টেক্কাটা মিস করবে, বাকি সব ঠিক আছে। আমার শুধু বক্তব্য এটাই। তো তোমরা বলো তোমাদের মতে কোন সিনেমাটা বেশি হিট করবে এবং তোমরা আগে কোন সিনেমাটা টিকিট কেটে হলে দেখতে যাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক করবে, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।